গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। পরিবেশ পরিস্থিতি খুব ভালো সেটা বলছি না, তবে এই খারাপের মধ্যে ভালো থাকা এটা তোমাদের জীবনে একটা ভালো শিক্ষা দেবে। এই অভিজ্ঞতা আগামী জীবনেও অনেক কাজে লাগবে। এর আগে ক্লাস 10-এর ছাত্রদের জন্য সি ফিভার নামক পোয়েমটা আলোচনা করেছিলাম। এখন তার এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার যেগুলো করে রাখতে বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো ট্রাই করেছো, তা সেগুলো একটু মিলিয়ে দেখো যেগুলো তোমরা করেছো ঠিক আছে কিনা। ফার্স্ট কোশ্চেনে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ একটা করে ইনকমপ্লিট সেন্টেন্স রয়েছে এবং সেটা কমপ্লিট করার জন্য 4টে করে অপশান আছে। 4টের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা মিলিয়ে নাও। ফার্স্ট যেটা রয়েছে, দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, এটা হবে হোয়াইট। কবি তার জাহাজের জন্য যে পালটা পছন্দ করছেন তার কালারটা হবে সাদা। বি দেখো, বি, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ। এখানে যে 4টে অপশান রয়েছে সেগুলোর মধ্যে সি গার্লস, অর্থাৎ কবি সমুদ্রযাত্রার সময়ে সিগাল নামক পাখির ডাক শুনতে চান, চিৎকার শুনতে চান। তারপরে সি দেখো, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়েটেড। এখানে 4টে অপশান আছে, 4টের মধ্যে হবে নাইফ, অর্থাৎ সমুদ্রের বাতাস ধারালো, তীক্ষ্ণ, কিসের মতো? ছুরির মতো। এরপরে চলে যাও কোশ্চেন নাম্বার 2, যেখানে ট্রু ফলস বলতে হবে, কোনটা ট্রু কোনটা ফলস, এবং সঙ্গে সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডস দিতে হবে, সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডস, যেটা দিয়ে বোঝা যাবে যে তোমার চয়েসটা ঠিক আছে। ফার্স্ট রয়েছে টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন, এটা ফলস হবে, কারণ এখানে স্টারের কথা আছে, মুনের কথা নেই। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে? দেখো একটা লাইন আছে পোয়েমে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, স্টিয়ার হার বাই, এটাকে ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। বি দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা সঠিক, অর্থাৎ ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে? দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, এটাকে ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। তারপরে সি দেখো, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, কবি ফার্স্ট টাইম সমুদ্রে যাচ্ছেন, এটা ভুল, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, এটাকে ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। এরকম এই এক্সারসাইজ, বইয়ের এক্সারসাইজের কোশ্চেনই তো একমাত্র কোশ্চেন তা নয়, এর বাইরেও অনেক কোশ্চেন হয়, সব রকম কোশ্চেনই এর বাইরে থেকেও হতে পারে। তা ট্রু ফলস যেখানেই এরকম কোশ্চেন দেখবে, তুমি ট্রু ফলস লেখার পরে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা, সেটা চেষ্টা করবে টেক্সট থেকেই তুলে দেওয়ার, টেক্সট থেকে তুলে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেবে। আর একান্ত যদি সম্ভব না হয়, কখনো কখনো একটা এমন দেওয়া হয় যেটা সরাসরি টেক্সট থেকে তুলতে পারছো না, সেই ক্ষেত্রে নিজে সেন্টেন্স তৈরি করে দিতে হবে।
অর্থাৎ তুমি ট্রু লিখলে ট্রুর সপক্ষে আর ফলস লিখলে ফলসের সপক্ষে। তবে সবসময় চেষ্টা করবে টেক্সট থেকে সরাসরি তুলে দেওয়ার, এবং সেটা তুলে দিলে ইনভার্টেড কমার মধ্যেই দেবে। এরপরে কোশ্চেন নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো এরকম যে কোশ্চেনগুলো থাকবে যার অ্যান্সার লিখতে হবে সেটা অতিরিক্ত বড় করবে না, সবসময় 2 লাইনের মধ্যে যেন অ্যান্সারটা লেখা যায় ততটুকুই লিখবে। একটা বড় করে লিখে ফেললে 5-7 লাইন একটা প্যারাগ্রাফের মতো সেরকম করবে না, কারণ অতটা জায়গা তোমাদের পরীক্ষার খাতায় থাকবে না। 2 লাইনের মধ্যে অ্যান্সার লিখতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। কবি দিনের কোন ভাগটায়, মানে দিন রাত মিলে কোন সময়টায় সমুদ্রে যেতে চান। এখানে দেখো কবি যেমন তারা চাইছেন, তারা দরকার তার জাহাজ চালানোর জন্য, আবার তিনি ডে ব্রেকও চাইছেন, দেখতে চাইছেন, অর্থাৎ প্রভাত হবে সেটা তিনি দেখবেন। এবার প্রভাত যদি দেখতে হয় তাহলে তার আগেই তাকে সমুদ্রে পৌঁছাতে হবে, অর্থাৎ তাকে রাতেই যেতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট নাইট। কবি রাত্রিবেলা সমুদ্রে যেতে চান। এবার বি দেখো, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং। কবি তার সমুদ্রে জাহাজ চালানোর জন্য কি ধরনের দিন পছন্দ করছেন। এটা পোয়েমের মধ্যে আমরা পড়েছি যে উইন্ডি ডে, তারপরে আকাশে মেঘ ভাসবে, এরকম একটা দিন তিনি পছন্দ করছেন। তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং ফর সেইলিং। দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং ফর সেইলিং। এবার নাম্বার সি দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফেলো রাভার। ফেলো রাভার মানে সহনাবিকের কাছ থেকে কবি কি শুনতে চান। তা আমরা পড়েছি ওখানে একটা মেরি ইয়ান দেওয়া ছিল। তো মেরি কথার অর্থ হচ্ছে চিয়ারফুল, আর ইয়ান হচ্ছে টেল বা স্টোরি। তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার চিয়ারফুল টেলস ফ্রম এ ফেলো রাভার। অথবা লিখতে পারো, দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার চিয়ারফুল স্টোরিজ ফ্রম এ ফেলো রাভার। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ কটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, যেমন নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। এ দেখো, এ আছে কি, হোয়াট এ শকিং সাইট। এটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, তাহলে এটাকে অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে, এই হোয়াটকে তুলে দিতে হবে, তার বদলে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে ইট ইজ এ ভেরি শকিং সাইট, ফুল স্টপ হবে। ইট ইজ এ ভেরি শকিং সাইট, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এখানে ফুল স্টপ হবে। এবার নাম্বার বি দেখো, আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস। কি করতে হবে, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স রয়েছে, কমপ্লেক্স বানাতে হবে। আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, তাহলে কমপ্লেক্স কি করে করতে পারো, দুটো ক্লজ করতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড। আই অ্যাম শিওর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উইল সাকসিড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। এবার সি দেখো, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। নট অনলি বাট অলসো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, এটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে। কি করতে হবে, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটা কি হবে, স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, এটা করতে পারো। কারণ এখানে তুমি ওয়াইজ অ্যান্ড ব্রেভ এই দুটো ওয়ার্ডকে কনজাংশন দিয়ে যোগ করেছো। সিম্পল সেন্টেন্সে এটা করা যায়। যদি দুটো ক্লজকে যোগ করো তাহলে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, তখন আর সিম্পল হবে না। কিন্তু সিম্পল সেন্টেন্সেও তুমি যে কোনো কনজাংশন দিয়ে দুটো ওয়ার্ডকে যোগ করতে পারো। এখানে দুটো ওয়ার্ডকে যোগ করা হয়েছে, স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। অথবা আরেকভাবে করতে পারো,
বিসাইডস বিইং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ। বিসাইডস বিইং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ, এটা করলেও হবে। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো।